প্রশাসনের হাতে আইন নিরাপদ চাই আর নিজের কারণ আর যেহেতু ওরা হুমকি তুমকি দেয় তখন আইনের আর্টস চলাম হারবাং ফাঁড়ির আপনার মহসিন স্যারেরা জিনিস আমি বুঝাইলাম বুঝানোর পরে হদ্দের চিন্তা না করবে তুমি যদি নির্দোষ অবশ্যই তোমার পিছনে আইন আছে। চকরিয়ায় স্বর্ণ চুরির অপবাদে বোনকে ফাঁসালো ভাই। চকরিয়া উপজেলার হারবাং রোসাঙ্গাপাড় এলাকায় ভাই সাইফুল ইসলাম নিজের বোনকে দাওয়াতের উদ্দেশ্যে ডেকে এনে স্বর্ণ চুরির অপবাদ দিয়ে জাহানারা নামে এক নির্দোষ মহিলাকে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভাইয়ের উপর মিথ্যা অভিযোগ করলে ভুক্তভোগী জাহানারার ছেলে জাহেদ ঘটনাটির সত্যতা নিশ্চিত করার উদ্দেশ্যে হারবাং বাজারের কোনো জুয়েলারিতে স্বর্ণ কেনা বেচা করেছে কিনা তা তল্লাশি করে দেখেন। শেষমেশ লাকি জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে অভিযুক্ত সাইফুল ইসলামের নিজের ছেলে মাহফুজ চুরি হওয়া স্বর্ণ বিক্রি করে দেন। এদিকে লাকি জুয়েলার্সের মালিক বিষয়টি নিশ্চিত করেন। হ্যাঁ দাদা নমস্কার। জি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে গত 20 থেকে 25 দিন আগে মাহফুজ নামে কোনো ছেলে আপনাদের লাকি জুয়েলার্সে কোনো ধরনের স্বর্ণ বিক্রি করেছিল কিনা এই বিষয়টা আমি একটু জানতে চাচ্ছি। জি 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 আচ্ছা আচ্ছা আপনারা কত দিয়ে বিক্রি করছিল ওগুলা? জি জি আচ্ছা মানে এইটাই 20 থেকে 25 দিন আগে এই গোদাপাড়ার মাহফুজ আপনাকে স্বর্ণ বিক্রি করেছিল কানের দুল এবং পরবর্তী আপনার কাছ থেকে ওগুলো আবার ব্যাগ নিয়ে গেছে টাকা ফেরত দিয়ে। আচ্ছা মানে আপনাকে স্বর্ণ বিক্রি করছে এটা তো ক্লিয়ার। আপনাকে স্বর্ণ যে দোকানে বিক্রি করছে 20 থেকে 25 টাকা না ওইটা তো আপনি ক্লিয়ার। জি 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 আর জানতে দিতে হদ্দুর সাপুর আমার স্বর্ণ চুরি হয়ে স্বর্ণ লগে এটার খোয়াই চুরি হয়ে লগে এটার খোয়াই বেশি হলে তো একটা বডি ওর মায় চুরি করছে বলি কি তারা সন্দেহ করছে। সন্দেহ মানে কি ফুরাফুরি হয়ে তুই আর স্বর্ণ নিয়ে এই জানো মানে ওই জাহাজের মা মানে তারার ফুট হবই নাকি সাত হবই ফুট হবই নয়। তো এখন এবার সাতখানিয়া তাইয়ের হাত দেখে আইতে স্বর্ণ ন চুরি করি বলি দেখলাম বৈঠকের মাধ্যমে স্বর্ণ চুরি দিয়ে সাক্ষী মানে ধরা হয় মানে তার খোয়াই চুরি করে বেচছে খনা যায় বেচছে এবং হাত দোয়াত বেচছে বেগিন প্রমাণে গিয়ে বলে এখন ওর মা তো নির্দোষ। তো এখন এরপরে যাইরে ইতারা হয়তো তার দেখি তোর খোয়াই স্বর্ণ চুরি করছে এখন আর একদিন মানহানি গেলে আর মারে একদিন মানহানি গেলে আর মারে সুরত ধরালি শপথ ধরালি হ্যাঁ কোরআন শরীফ ধরালি এখন ইয়ানের বিচার খান করিব ইয়ানের বিচার চাই আর। এ ঘটনায় অভিযুক্তকারী সাইফুল ইসলাম ও তার স্ত্রী বিষয়টিকে দামাচাপা দেওয়ার উদ্দেশ্যে ভুক্তভোগী জাহানারাকে বেশ কিছুদিন ধরে চুরির অপবাদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করে আসছে। আরও জানা যায় পূর্বশত্রুতার জের ধরে এমন নারকীয়তা সৃষ্টি করেছেন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে জাহানারা তার ছেলে জাহেদকে দীর্ঘদিন ধরে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন বলে জানায় ভুক্তভোগীর পরিবার। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। প্রাণনাকে ওই আশ্রয় চাই যেহেতু আমি চকরিয়া থানাত যাই একান ইতারার নামে ডিউটি করি তখন এই আইনের আশ্রয় তারপরও ইতারা আর নির্যাতন হুমকিদার দেয় ওই তোরা এটা নোয়াবি হারবাং নোয়াবি তোর নদী ফান তখন আর শালা আছে সাইফুল তানিফ রেহান ইতারার হুমকি তুমকিদের নেতা কেতা গুন্ডা ফান্ডা লই ইতারার মাইদের করার লাড়ি ছুটালে দৌড়ার তখন আই চেয়ারম্যানের বুঝাইলাম চেয়ারম্যানের হতে ঠিক আছে ইয়ানারা ইতারা ডাহাইলাম চেয়ারম্যানের হতা না মানিব তখন প্রশাসনের আইনগত আই কি চকরিয়া থানাত যাই তারা বুঝাই আই জিটিএম করিলাম আই অভিযুক্ত তার বিচার চাই আর মা নির্দোষ আর মা চুরি ন করতে ইয়ানলাই আই আইনের হাসে আশ্রয় চাই তারা সুস্থ বিচার গান গরিব।